নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বাদাম চাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সকাল ও বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। এই নাস্তাটিতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। প্রথমে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। এই তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন অল্প গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। একদম লো ফ্লেমে আমি বাদামটাকে ভাজতে থাকবো। হাই ফ্লেমে ভাজলে বাদামটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। বাদামগুলো অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে পুড়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। বাদামগুলো একটা খবরের কাগজের উপর তুলে নিয়েছি, যাতে এক্সট্রা তেল এই খবরের কাগজে অ্যাবজর্ব হয়ে যায়। বাদামটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচি করে রাখা শসা, কুচানো টমেটো। টমেটোগুলো আমি বীজ ছাড়িয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি, স্বাদমতো বিট লবণ, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে খুব তাড়াতাড়ি ও সহজেই তৈরি হয়ে গেল বাদাম চাট। এটি খুব স্বাস্থ্যকর একটি নাস্তা। এবার এই বাদাম চাট আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যাবে। এটি সকালে কিংবা বিকেলে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।